চাঁদপুরে বৃষ্টির মধ্যেও থামেনি পুলিশের মাদক বিরোধী অভিযান। পুলিশ সুপারের নেতৃত্বে পুরান বাজার এলাকায় বিশেষ অভিযানে 2 মাদক কারবারিকে আটক করা হয়েছে। চাঁদপুর শহরকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে বৃষ্টির রাতেও অভিযান চালায় পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসানের নেতৃত্বে পুরান বাজারের রিফিউজি ক্যাম্প, নতুন রাস্তা ও বউবাজার এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানকালে মাদক বিক্রির অভিযোগে রুবেল ঢালি ও সুমন ব্যাপারীকে আটক করা হয়। এ সময় চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, ডিবি পুলিশের কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা অনেক আগে থেকেই পুরান বাজার মাদকের একটা অভয়ারণ্য অনেকে বলে। মাদক এবং কিশোরগঞ্জ পুরান বাজার যেহেতু এখানে অনেক লোকের বাস এবং এই এলাকাটা অনেক ঘিঞ্জি এলাকা, এলাকাতে ঢুকলে পরে বের হওয়া আসলে করি, রাস্তাগুলো অত্যন্ত সরু। এই সুযোগে মানুষ কিছু ব্যবসা বাণিজ্য করে বলে আমরা শুনেছি। এর আগেও বেশ কয়েকবার অভিযান করেছি। আমরা আজকে অভিযান চলমান আছে এবং অভিযান চলবে বৃষ্টির মধ্যেও, কিন্তু আমার অফিসার এবং ফোর্স সবাই আসছে যাতে করে এই এলাকার মানুষ মাদকের থেকে মুক্তি পায় এবং কিশোর গ্যাং থেকে যেন মুক্তি পায়। তিনি জানান, মাদক ও কিশোর গ্যাং দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চাঁদপুর পুলিশের এই ধারাবাহিক অভিযান নিয়ে জনমনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় এসব অভিযানে পরিস্থিতি কতটা পরিবর্তন আসে। চাঁদপুর থেকে ফাহিম শাহরিন কৌশিকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা। পুরান বাজারকে স্পেশাল টার্গেট করেছি, তার সাথে সাথে এই এলাকাতে আমরা আমাদের যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আছে সেটা আমরা এইখানে থেকে চালু করবো ইনশাল্লাহ, যাতে করে এই এলাকার মানুষই আমাদেরকে মাদক সেবী এবং মাদক কারবারিকে ধরে যায় এবং মাদক সেবী মাদক কারবারির বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তারা নিজেরা যেন ব্যবস্থা নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমরা ইতিমধ্যে ইয়াবা সহ 2 জনকে আটক করেছি, আর থানাতে আমরা অন্য অভিযানেও থানাতে বেশ কয়েকজনকে আটক করেছি। মাদক নির্মূলের বিষয়ে তাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে সেই তথ্যটা তারা আমাদের মোবাইলে দিয়ে দিবে। আমরা তাদের নাম, পরিচয়, ঠিকানা সব গোপন রেখে আমরা সেখানে মাদকের বিরুদ্ধে অভিযান করব। তবে সত্যিকার অর্থে পুলিশ অপরাধের সর্বশেষ পর্যায়ে পুলিশ অভিযান করতে পারে। এর আগে সমাজের সকল স্তরের লোকজনের, সকল শ্রেণী পেশার লোকজনের এই মাদক এবং কিশোর গ্যাং নির্মূলে এবং এটাকে না হইতে দেওয়ার জন্য সবার মানে অত্যন্ত বড় আমাদের দায়িত্ব রয়ে গেছে। আমরা স্কুল কলেজে যে 14 শিক্ষক মন্ডলী আছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারা আমাদের আলেম মহোদয় আছেন, তারা যদি মসজিদে ঠিকমতো বয়ান করেন, ভালো মতো মোটিভেশন দেয়, স্কুলেও যদি সুন্দর করে এই বিষয়গুলো মাদকের কুফল, কিশোর গ্যাংয়ের কুফল যদি ঠিকমতো বলতে পারে, এবং পরিবারের যে অভিভাবক আছে তারাও যদি তার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে রাত 8টার পরে 9টার পরে এগুলো যদি ঠিকমতো খবর রাখে, এবং তার সাথে সাথে অ্যান্ড্রয়েড মোবাইলের যে অপব্যবহার, এটা যদি মোবাইলটা তার হাতে যদি না দেয় ছেলেদের হাতে, তাহলে আমি বিশ্বাস করি মাদক এবং কিশোর গ্যাং অনেকটাই নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তবে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের যে অভিযান এটা জোরদার থাকবে এবং মাদক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় থাকবে এবং এটার বিরুদ্ধে আমাদের একেবারে জিরো টলারেন্স। আচ্ছা, মোবাইলে জুয়ার বিষয়ে যদি আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমাদেরকে দিবেন, আমরা অবশ্যই এটার বিষয়ে ব্যবস্থা নিব। আপনি হয়তো ইতিমধ্যে শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন জুয়া আইনে যে ধারা আছে বা শাস্তি আছে এটা দিয়ে আসলে আদালতে দেওয়ার পরে বেশি দিন তারা থাকে না। এই জন্য এই আইনটাও যোগ্যোপযোগী করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আমরা যদি পাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব ইনশাল্লাহ।